আরে জানি জানি অনেকে এটা ভালোবাসো না, কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য তো জাস্ট ফাটাফাটি। গরম গরম ডাল ভাতের সাথে এরকম যদি শুকনা মাছের চচ্চড়ি হয় আর কি চাই, তাই না বলো? তো এখানে আমি আলু, পেঁয়াজ বেশ অনেকখানি কুচানো নিয়ে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর পাকা কাঁচা টমেটো। আর নিয়ে দিয়ে দিলাম কড়াইতে প্রথমে রসুন, তারপর পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। তো টেস্টটা অনেকটাই ভালো হয়, বেশ ঝাল ঝাল লাগে। আর আমি যে শুকনো মাছটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, শুকনো মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো মাছ এক্সট্রা করে আর ভেজে নিই না, আমার মনে হয় এতে আমি নেই না আর কি। যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে, তেলটাও বেরিয়ে আসছে। সত্যি কথা, ডাল ভাতের সাথে এইভাবে শুকনো মাছের চচ্চড়ি খেতে কী যে ভালো লাগে। যারা খায় না তারা তো বুঝবে না, আর যারা খায় তারা তো একদম জাস্ট অসাধারণ লাগে।